হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী অদ্ভুত রহস্যময় এক পৃথিবী, যার মধ্যে থেকে কিছু রহস্য আপনি জানেন, কিন্তু আজ আমি এমন কিছু রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি যে রহস্য সম্পর্কে আগে কখনো শুনেননি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। 1995 সালে পর্তুগালে দুপুরের পরে সাদা রঙের রেশমি তুলার মতো এক আজব জিনিস আকাশ থেকে পড়তে থাকে। মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে এই বিচিত্র ঘটনাটি দেখতে শুরু করেন, আর এই ঘটনাকে তারা নাম দেয় অ্যাঞ্জেল হেয়ার রেইন। নিচে পড়ার পর দেখা যায় এগুলো অনেকটা মাকড়সা জালের মতো, আর সব থেকে বিস্ময়কর তথ্য হলো যে এটার উপরে আল্ট্রাভায়োলেট লাইট পরে এটা জীবিত হয়ে যায়। তখন মানুষকে এলিয়েনের সাথে সম্পৃক্ত বলে ধারণা করেছিল, আর কিছু বিজ্ঞানী এটা বলেছিল যে এটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের কোনো স্তরে বসবাস করে, মাটি আর আকাশের মাঝখানে বাতাসের মধ্যে থাকে। পরে পৃথিবীর আলাদা আলাদা জায়গায় এই ঘটনা ঘটে, ফিনল্যান্ড এবং কানাডায় এই ঘটনা ঘটে। কিন্তু এই আজব জিনিসগুলো বিশ্লেষণ করার আগেই কেমন যেন গায়ের কোনো ট্রাফিক জ্যামে আমাদের জীবনটা অতিষ্ঠ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কোনো ট্রাফিক জ্যাম যদি ৭০ বছর ধরে চলে, তাহলে জমে থাকা গাড়িগুলোর অবস্থা এমন হাল হওয়ায় আশ্চর্যজনক। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো এভাবেই ৭০ বছরের বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। ৭০ বছর আগে এই গাড়িগুলো একেবারে নতুনের মতোই মানুষ গ্রহণ করত। হঠাৎই একদিন তাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, আর দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের আজ এই অবস্থা। কোনোদিন তাদের মালিক তাদেরকে নিতেও আসেনি, আর এই গাড়ি রাখার জায়গা আস্তানা হয়ে গিয়েছে। এই রহস্যময় জায়গাটি রয়েছে ইউরোপের বেলজিয়ামের এক জঙ্গলে, যেখানে আনুমানিক ৫০০ পুরনো গাড়ি এভাবেই পড়ে আছে, যা দেখতে বড়সড় ট্রাফিক জ্যামের মতোই লাগে। ধারণা করা হয় এই গাড়িগুলোকে তাড়াহুড়ো করে এখানেই ছেড়ে চলে যাওয়া হয়েছিল। কিন্তু কেন? আসলে এই গাড়িগুলো বেলজিয়ামে বসবাসরত আমেরিকান সৈন্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের গাড়ি এখানেই ছেড়ে চলে যেতে হয়। তখন তারা এই জঙ্গলে লুকিয়ে পার করেছিল, এটা ভেবে যে এগুলো এখান থেকে নিয়ে যাবেন। কিন্তু যুদ্ধ শেষে আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে না পারায় গাড়িগুলো এখানেই এই অবস্থায়। ভার্সেন আইল্যান্ডে রয়েছে এক বিচিত্র গাছ, যার মধ্যে রয়েছে একটি মরিচা পড়া পুরনো সাইকেল, যা ভিতরে লুকানো অবস্থায় দেখা যায়। শুধু সামনের ও পিছনের টায়ার দেখতে পাওয়া যায়। সাইকেলটি দেখতে এমন লাগে যেন গাছটি মনে হয় সাইকেলকে খাওয়ার প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু অর্ধেক খেয়ে আর অর্ধেক খেতে পারেনি। সাইকেলটা কিভাবে গাছের ভিতর চলে গিয়েছে, এর উপরে বহু কাহিনী প্রচলিত আছে। তবে বিখ্যাত কাহিনী প্রচলিত হলো এই সাইকেলটিকে একটি ছোট্ট বালক এই গাছের পাশে রেখে যুদ্ধে চলে গিয়েছিল এবং সে মারা গিয়েছিল। অনেকেই মানুষের কারসাজি বলেও মনে করে।